হ্যালো, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আমি সুদীপ্তা। এই মুহূর্তে আমি একটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং জায়গায়, ত্রিবেণী সঙ্গম বলে এই জায়গাটা। রূপনারায়ণ, হলদি, হুগলি তিনটে নদীর মিলনস্থল এই জায়গাটা। আমরা রয়েছি তমলুক বেড়াবো, তমলুক ঘুরবো, তমলুকের মানুষদের সঙ্গে কথা বলবো। আর শুধু ঘুরবো বেড়াবো না, অবশ্যই জানার চেষ্টা করব প্রি ইলেকশন এই সময়টাতে, ভোটের ঠিক আগে তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ কেমন আছেন। 2014 সালে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী, বামফ্রন্ট প্রার্থী শেখ ইব্রাহিম আলী, কংগ্রেস প্রার্থী আনোয়ার আলী, বিজেপি প্রার্থী বাদশাহ আলম। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম। লোকসভা নির্বাচন 2009-এ তমলুক লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 12,71,233। তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছিলেন 6,37,576টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী লক্ষণ শেঠ পেয়েছিলেন 4,65,084টি ভোট। তোমাদের কোনো দাবি দাওয়া নালিশ কিছু আছে বেঁচে থাকা নিয়ে, বাড়িঘরদর নিয়ে, খাবার দাবার নিয়ে, পানীয় জল নিয়ে, চাকরি নিয়ে? আমাদের ঘরদর কিচ্ছু নেই বাবা, খুব গরিব মানুষ। হয়েছে পাকা বাড়ি আর শৌচালয় 2-4টা হয়েছে, তবে বেশি হয়নি। যারা যারা পাবার কথা তারা এখনো পায়নি, 2-4 জন পেয়েছে আমাদের গ্রামের মধ্যে। তুমিও মিন ধরছো? হ্যাঁ। মিন ধরে কত টাকা রোজগার করো? সারাদিনে ওই 150-200 টাকা। তুমি স্কুলে যাও না? তোমার তখন পড়াশোনার বয়স। সকাল স্কুল ওই জন্য স্কুলে পড়ি। ও সকালে স্কুল পড়ে এসছো? হ্যাঁ, করে নিয়েছি। দিনে যে যেরকম পড়ে, মানে কেউ পাচ্ছে 200, কেউ পাচ্ছে 250, কেউ পাচ্ছে 40, যার যেরকম। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আপাতত আছি মহিষাদলে। দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এই মুহূর্তে এখানকার কিছু মানুষের সঙ্গে কথা বলতে হবে। আসুন। আপনি কি এখানকার? এখানকার। হ্যাঁ, এখানে এলাকার উন্নয়ন কতটা হলো গত 5 বছরে? মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো। ভালো হয়েছে, মানে আপনারা খুশি? মোটামুটি খুশি। এমপি সাহেবের দেখা পান? পাই। আপনাদের যাবতীয় চাহিদা পূরণ করেন এমপি সাহেব? সম্পূর্ণ তো করতে পারেনি, মোটামুটি চলছে আর কি। ভোট দেবেন তো? অবশ্যই ভোট তো দেবো, এটা আমাদের নাগরিক অধিকার। বাহ, খুব ভালো। মানে উইমেন এমপাওয়ারমেন্ট যথেষ্ট হয়েছে। আমরা সবাই কিন্তু সচেতন এখন ভোট দেওয়ার। অনেক কিছুই তো হচ্ছে, ভোট দেবো না কেন? আমাদের কাজের ব্যবস্থা হচ্ছে, 100 দিনের কাজ হচ্ছে, কোনো না কোনোভাবে আমরা সরকার থেকে সুযোগ সুবিধা পাচ্ছি। আর সে কারণে আমাদের মনে হয়েছে যে আমাদের যাকে পছন্দ, আমরা যে সরকারটা গড়তে চাই, ভোট দিয়ে তাকে জেতানো উচিত। কিন্তু এই যে ইলেকশনটা হবে, এটা তো কেন্দ্রের সরকার গড়ার ভোট, তো সেটা মাথায় নিয়ে কি ভোটটা দেবেন? অবশ্যই। একজন ইয়াং ভোটারকে পেয়েছি, তাকে জিজ্ঞেস করি এবারের ভোটের পরবর্তী সময়ে কি কি আশা রাখছেন। মহিষাদলটাকে পৌরসভা করলে খুবই ভালো হয়। অন্যান্য জায়গায় পৌরসভা হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা সেটা পাচ্ছি না। আমি চাই যে পৌরসভা হোক, এটা হয়ে গেলে আমাদের অনেক সুযোগ সুবিধা আমরা পাবো। এই যে উন্নয়নের চাহিদাটা বদলেছে, আগে একটা 60 পাওয়ারের বাল্ব লাগিয়ে দিলে মানুষ বলতো এই আলো এসে গেছে, এখন সাদা এলইডি আলো দেখলেই লোক সন্তুষ্ট হচ্ছে। এই চাহিদাটা বদলে গেছে। এই চাহিদাটার সঙ্গে তাল রেখে আজকে আমাদেরকে এগোতে হবে। এমপি ল্যাডে 5 কোটি টাকা করে প্রত্যেক এমপি পান। ওই টাকা উনি খরচ করেছেন, হয় সেটা পঞ্চায়েতে, অথবা কোনো ক্লাবকে, অথবা কোনো এনজিওকে, অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সে টাকাগুলো খরচ হয়। সেটা তো আর কেন্দ্র থেকে আদায় করে আনার ব্যাপার নয়, সুতরাং ওটাই কোনো সাংসদের ক্রেডিট থাকে না। একটা উন্নয়ন হয়নি, যে উন্নয়ন হয়েছে বা কিছু কাজ হয়েছে এ তো মিউনিসিপ্যালিটির কাজ, এ তো পঞ্চায়েতের কাজ, এটা এমপির কাজ কোথায়? আমার দেশের পার্লামেন্টে 5 বছরে 100 দিন সংসদ বসেছিল, এই কেন্দ্রের সাংসদ মাত্র 27 দিন উপস্থিত ছিলেন। এই এলাকার মানুষের সমস্যার কথা, হলদিয়া শিল্পাঞ্চলের সমস্যার কথা তিনি পার্লামেন্টে তুলে ধরেননি। অথচ এইচডিএর টাকায় কয়েকটা লাইট লাগিয়ে বলছেন নাকি সব উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছেন। মানুষ এগুলো তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ ভাওতা, মানুষ এটা উপলব্ধি করতে পারছে। থ্যাংক ইউ সো মাচ। লাজবাব।
একটু কথা বলবো দিদি, যাকে ভোট দেবে তার থেকে কি প্রত্যাশা রাখো? অবশ্যই প্রত্যাশা রাখবো যে নারীদের উপরে যেভাবে নির্যাতন চলছে, কোথায় চলছে? এই এরিয়াতে চলছে? এই এরিয়াতে না চললেও আমরা যে দেখছি টিভিতে, তো সেটার কোনো প্রতিকার হোক। অন্যান্য জায়গা থেকে একটু সুরক্ষা বোধ করি, কিন্তু আমাদের এখানে যাতে ভালো হয় সেটা চাইবো। আমাদের এলাকায় মহিলাদের উপরে আপনার ওই দিল্লির দামিনী বা লাভপুরের মতো ঘটনা একটাও এখানে আমরা ঘটতে দিইনি। এটা একটা সামাজিক ব্যাধি, এটা শুধু তমলুক, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, এটা একটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে আরও কঠিন আইন আনতে হবে, তাড়াতাড়ি শাস্তি দিতে হবে এবং আমাদেরকে সিভিক সেন্সকে জাগ্রত করতে হবে। স্বাধীনতার পর একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশা করেছিলাম এই ঘটনাগুলোকে অপরাধীদের শাস্তি দেওয়ার কথা ঘোষণা করবেন, সেটা না করে তিনি বলছেন ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা। তিনি অপরাধীদের উৎসাহিত করছেন। লজ্জার কথা যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী নারী এবং সেই নারীর রাজ্যে নারী নিগৃহীতা যেভাবে হচ্ছেন এবং তারা যে বিচার পাচ্ছেন না এবং তাদের পরিবারের যারা প্রতিবাদ করতে এগিয়ে আসছেন তাদেরও বাধা দেওয়া হচ্ছে পুলিশ দিয়ে, এটা খুবই নক্কারজনক ঘটনা। পশ্চিমবঙ্গকে এই ধরনের কলঙ্কিত করার কাজ অন্য কোনো সরকার আগে করেনি। নারী নির্যাতন, নারীদের অসম্মান, নারীদের বিপন্ন অবস্থা পশ্চিমবঙ্গে আজকে আপনারা জানেন যে প্রতিদিনকার ঘটনা, এবং এগুলো হচ্ছে তৃণমূলের জন্য। যারা করছে তারা তৃণমূলের লোক, তৃণমূলের হাতে মা বোনদের ইজ্জত যাচ্ছে। কাকা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাদা একটা মিনি হবে কি? একটাও হয়নি বিক্রি। কত করে তোমার লজেন্স? 1 টাকা পিস। 1 টাকা পিস? আমায় দাও। এই লেবু আনারস, এটা দাও 5টা, আর ওই কালোটা দাও 5টা। থ্যাংক ইউ। কত বছর ধরে এই কাজটা করছো? আমি 44 বছর। হ্যাঁ, 1970 সাল থেকে। এই অঞ্চলের কি পরিবর্তন দেখলে? এই পরিবর্তন আগে থাকতে অনেক পরিবর্তন হয়েছে, আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট, জলকল, চাষবাস, অনেক পরিবর্তন হয়েছে মানুষ। গেউখালির মোড়, মিনি মিনি ভ্যান ভ্যান। গড়িয়াহাটের মোড় নয়, এটা গেউখালির মোড়। আর মিনি মিনি বাস তো নেই, মিনি মিনি ভ্যান ভ্যান, সারি সারি ভ্যান ভ্যান, অনেক ভ্যান। এগুলো আমার কি ভালো লাগে বাজাতে। এ কি, এটা বাজছে না, ফেটে গেছে গরমে আই থিঙ্ক। লেটস ট্রাই দ্য নেক্সট ওয়ান। দাদা কোথায় যাবেন? লঞ্চঘাট, গেমাখালি। লঞ্চঘাটে গিয়ে তারপর ওখানে প্যাসেঞ্জার লাগাবো আর প্যাসেঞ্জার ওখান থেকে কোথায় যায়? নূরপুর যাচ্ছে। নূরপুর লঞ্চে নূরপুর যায়। লঞ্চের সার্ভিস কিরকম এখানে? মোটামুটি খারাপ নয়, ভালো। আচ্ছা, আর আপনাদের ভ্যানের পরিষেবা কিরকম এখানে? মানে কত লোকজন হয় এখানে? ওই 150-200 টাকা করে ইনকাম করে এক একটা ভ্যানওয়ালাটা। দিনের যা টার্গেট থাকে সেই টাকাটা রোজগার করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারাদিনে কতক্ষণ এই ডিউটি করেন? 8 ঘন্টা। 8 ঘন্টা? 8 ঘন্টায় মোটামুটি কত রোজগার হয়ে যায়? 200। যাকে ভোট দেবেন, যিনি এমপি হন এই তমলুক লোকসভা কেন্দ্রের, এমপির থেকে কিছু দাবি দাওয়া রাখবেন? দাবি দেওয়া রাখলে ওনারা আছে, আমরা দাবি করলেও ওনাদের হ্যাঁ হ্যাঁ বলে দেবে, কাজ ফুরিয়ে গেলে ব্যাস আমাদেরকে বাড়তি জ্বেলে দেবে। কাজ বলতে ধরো ধরো ইলেকশন এখন আসছে, এখন আমরা বলবো যে এটা করে দাও সেটা করে দাও, ধরো উনি হ্যাঁ বলবে কিন্তু কাজ কিন্তু করে দিবে না। মাথার ঘাম পায়ে ফেলে ঘুরে বেড়াচ্ছি তমলুক লোকসভা কেন্দ্রে। কি অবস্থা, টপ টপ করে ঘাম পড়ছে। আমার মুখটা ভয়ঙ্কর অবস্থা, কিন্তু কিচ্ছু করার নেই। কাজ যখন শুরু করেছি, কাজ তো শেষ করতেই হবে। এখনো গোটা লোকসভা কেন্দ্র ঘোরা বাকি। চলুন বেরিয়ে পড়ি। এই গরমে একমাত্র মুশকিল আসান হলো 1 ফোঁটা ডাবের জল। 1 ফোঁটা না, মানে যে গপটা আছে। প্রচন্ড গরমে কাইল অবস্থা। মাসি গো, তুমি আমায় বাঁচিয়ে দিয়েছ। ডাব বিক্রি কেমন হয় তোমার এখানে? ভালো না। ভালো না কেন? অল্প 20-25টা। 20-25টা ডাব বিক্রিতে সংসার চলে?
যাও কোনো রকম চলে, কি করবো এখন, কিছু করার নেই। এখানে 100 দিনের কাজের ব্যবস্থা আছে? 100 দিনের কাজের ব্যবস্থা এবছরে 15টা কাজ করেছি, আর কাজ হয় না। ভোট এসে গেছে জানো? ভোট দেবে? হ্যাঁ, দিতে হবে। কেউখালি বাস স্ট্যান্ড দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গা দেখলাম, একটা মার্কেট কমপ্লেক্স মতো, মানে সারি সারি অনেকগুলো দোকান, কিন্তু দোকানগুলো বন্ধ। এবং এখানে কথা বলতে গিয়ে শুনলাম যে দোকানগুলো নাকি বেশ কিছুদিন ধরেই বন্ধ আছে। স্থানীয় একজন মানুষ এটা নিয়ে কথা বলতে চাইছেন। আপনাকে জিজ্ঞেস করি যে এই দোকানগুলো বন্ধ কেন? কেন এই পিচিং হয়নি, বাস স্ট্যান্ডটা যায়নি, ঘরগুলো সব বুকিং হয়ে আছে। আচ্ছা, এইখানটাতে বাস স্ট্যান্ড হওয়ার কথা? হ্যাঁ, ওই স্ট্যান্ডটা এইখানে আসার কথা। আচ্ছা, 4 বার শিলান্যাস হয়েছে। হ্যাঁ, 4 বার শিলান্যাস হয়েছে একটাই জায়গার? হ্যাঁ, 4 বার শিলান্যাস হয়েছে, এখনো পর্যন্ত মানে পিচ হয়নি। বাসের মালিকরা ওরা বলছে আমরা পিচ করে দেন, আমরা যাব। বাস না ওখানে গেলে মাল বিক্রি হবে কি করে? প্লান্টের ভিতরে দেশলাই লাইটার ব্যবহার করিবেন না। গতিসীমা 30 কিলোমিটার। প্লান্টের ভিতরে ক্যামেরা ব্যবহার করিবেন না। তাহলে আর যাওয়া যাবে না। খুব ইচ্ছে ছিল এর ভেতরটা দেখার। কোন প্ল্যান্ট বলুন তো? আরে তমলুক লোকসভা কেন্দ্রে আছি, আর কোন প্ল্যান্ট, এটা কোনো একটা প্রশ্ন হলো? আর এর উত্তর দেওয়া কোনো ব্যাপার? অফকোর্স হলদিয়া পেট্রোকেমিক্যালসের গেট নাম্বার 1-এর সামনে আছি আমরা। এতগুলো মানুষ এখানে কাজ করেন, আপনাদের মিনিমাম সুরক্ষা, আপনাদের যে বেসিক রিকোয়ারমেন্ট যেগুলো কাজের জায়গার ক্ষেত্রে, মানে কর্মী হিসাবে, শ্রমিক হিসাবে, সেগুলো ঠিকঠাক করে মেটানো? আমাদের তো চাওয়া পাওয়া অনেক কিছুই আছে, সেগুলোই তো জানতে চাই। এই চাওয়া পাওয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু দাবি দাওয়া করতে পারি, কিন্তু আমাদের ফ্যাক্টরি অবস্থা খুবই খারাপ। প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশন হওয়ার পর মাঝে শাটডাউনের পর থেকে তার প্রোডাকশন খুব একটা ভালো হচ্ছে না। হলদিয়া ডক কমপ্লেক্স, কলকাতা পোর্ট ট্রাস্ট অ্যান্ড ISO 9001 অর্গানাইজেশন। কত মানুষ এখানে কাজ করে? 1617 জন। তাদের সব রকম চাহিদা পূরণ হয়েছে নাকি আরো কিছু হওয়ার বাকি আছে? হ্যাঁ, হয়ে গেছে। শ্রমিকদের জীবনযাত্রা কেমন? এখন শ্রমিকদের জীবনযাত্রা, এখন কাজ কমে গেলে এখন শ্রমিকদের কাজও কমে যাচ্ছে। হলদিয়া বন্দর এবং শিল্পাঞ্চল দুটোরই অবনতি ঘটছে এবং নতুন কোনো বিনিয়োগ আসেনি। এটা বর্তমান যে সরকার, তাদের এটা ব্যর্থতা। কোনো প্রতিশ্রুতি রাখেনি, আমাদের বেকারদের স্বপ্ন চুরমার করে দিয়েছে ভেঙে। আমাদের এখানকার ছেলেদের আজকে গ্রামের হিন্দু মুসলমান সবাইকে আজকে গুজরাটের দিকে তাকাতে হচ্ছে। হলদিয়া শিল্পাঞ্চল যে নতুন করে শিল্প আসছে না, বড় বড় জাহাজ প্রবেশ করতে পারছে না, ড্রেজিং এর সমস্যা তিনি পার্লামেন্টে তুলে ধরেন। পার্লামেন্টে আমি আমার পারফরমেন্স 20 বার এখানকার কথা আমি তুলে ধরেছি, 85 বার কোশ্চেন করেছি। এই প্রসেসটাকে আমি কন্টিনিউ করতে চাই এবং আমি মানুষকে একথাই বলতে চাইছি, দূষণ মুক্ত শিল্প স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রগতি। তেখালি ব্রিজ, এই ব্রিজের উপর দাঁড়ালাম কারণ না দাঁড়িয়ে পারলাম না। আমার এদিকটা হচ্ছে নন্দীগ্রাম আর আমার বাঁ হাতে হচ্ছে খেজুরি, আর এই সেই তেখালি ব্রিজ। আর এখান থেকে বাঁদিকে একটুখানি গেলেই সেই অধিকারী পাড়া। নামগুলো চেনা লাগছে কি? আমি জানি এই নামগুলো সবারই চেনা। সূর্যি মামা গেলেন পাটে, আর আমার বাড়ি যাওয়ার সময় হলো বটে। ঘুরলাম তমলুক লোকসভা কেন্দ্র, শুনলাম অনেক কথা। প্রার্থীরা প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা, এই যে এত প্রত্যাশার চাপ ভোটারদের, তাদের প্রতিশ্রুতি তো অনেক। শেষমেশ জিতে আসা প্রার্থী কিভাবে কাজ করেন সে তো সময়ের অপেক্ষা। আজকের মতো এখানেই শেষ। আপনারা দেখতে থাকুন রোজ তারকার চোখে তারকা কেন্দ্র। চোখ রাখুন এবিপি আনন্দে।